একদম অমৃত স্বাদে মুখে মিলিয়ে যাওয়া মতন পাকা আমের মালাই রোল খুব সহজে বাড়িতে পাকা আম দিয়ে ঝটপট তৈরি করে দেখতে পারেন। হালকা যদি একটু কি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, দারুণ একটা ডেজার্টের রেসিপি। একবার খাওয়ার পর দেখবেন এই রোলের কথা পুরো মুখে লেগে থাকবে, এতটা নরম তুলতুলে হবে। এইভাবে বাড়িতে ঝটপট তৈরি করে দেখতে পারেন, বাড়ির সবাই খেয়ে দারুণ খুশি হবে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের মালাই রোল। পুরো মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা বাড়িতে ঝটপট তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এখান থেকে আমি 3-4টে পাকা আম নিয়ে নিচ্ছি। সবগুলো আম এখানে আমার লাগবে না, 4টে পাকা আম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। প্রথমে আমগুলো কেটে নেব। চারটে আম সুন্দরভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার, 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো টুকরো করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। কেটে রাখা দুটো পাকা আমের টুকরো দিয়ে দিচ্ছি। দুটো পাকা আমের টুকরো নিয়েছি, আর দুটো পাকা আমের টুকরো রেখে দিয়েছি, এটা পরে লাগবে। চায়ের কাপ মেপে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। 3টে ছোট এলাচ নিয়েছি, সাথে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব। এই দেখুন মিক্সিতে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মিক্সিতে করে রাখা পনির, আম, গুঁড়ো দুধের পেস্টটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। গ্যাসের আঁচটা হালকা রেখে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, আর একটু পাক দিয়ে নেব হালকা আছে। সুন্দরভাবে কিছুক্ষণ পাক দিয়ে নিয়েছি, চিনিটাও ভালোভাবে গলে গেছে। আর এখানে যা পাক দিয়ে একদম শুকিয়ে নিতে হবে এমনটা নয়, একটু কিন্তু এরকম নরম মানে থকথকে ভাব রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরেকটুখানি ঘন হয়ে যাবে। একদম কিছুক্ষণের জন্য এই পাকটা দিতে হবে। তো এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। এবারে দেখুন কয়েক পিস নিয়েছি স্লাইস করা পাউরুটি। সাইডের ব্রাউন কালারের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন কালারের অংশগুলো ফেলবেন না, এগুলো সুন্দরভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারেন, যে কোনো চপ বা কাটলেট তৈরি করতে ব্যবহার করতে পারেন। এই দেখুন এখানে সুন্দরভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি। পাউরুটিগুলো যদি ফ্রেশ না হয় দেখবেন একটু শক্ত শক্ত লাগবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটু ঠিক এইভাবে করে কেটে একটু ভাপিয়ে নিতে পারেন, দেখবেন পাউরুটিগুলো একদম সফট এবং নরম হয়ে যাবে। এবারে একটা পাউরুটি টুকরো নিয়ে বেলনির সাহায্যে একটু বেলে নেব। দেখুন সুন্দর করে এখানে পাউরুটির টুকরোটা আমি বেলে নিয়েছি। রেডি করে রাখা পনিরের এবারে পুরটা নিয়ে নিচ্ছি কিছুটা। সুন্দরভাবে একটু ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে ধরে এবারে মুড়িয়ে রোল করে নেব। এই দেখুন এখানে কিন্তু একটা রোল তৈরি হয়ে গেছে।
বাকি রোলগুলো ঠিক এইভাবে করেই তৈরি করে নিচ্ছি। রোলগুলো বানিয়ে বানিয়ে যে প্লেটে সার্ভ করব সেই প্লেটের মধ্যে রোলগুলো সাজিয়ে নিয়ে নিচ্ছি একবারেই। আর কত সহজে দেখুন সুন্দরভাবে রোলগুলো তৈরিও হয়ে গেছে। এবারে তৈরি করে নেব এদিকে ম্যাঙ্গো মিল্কশেক। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 500 লিকুইড দুধ। এই দুধটা আমি আগে জাল করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। চিনি দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি। চিনির সাথে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাকি দুটো আমের টুকরো নিয়ে নিচ্ছে এবারে। যদি হাতের কাছে একটু কনডেন্স মিল্ক থাকে দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। তো এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব। সুন্দরভাবে এখানে ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো মালাটা রেডি হয়ে গেছে। রেডি করে রাখা রোলের ওপরে এবারে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে। এখানে খেয়াল রাখতে হবে এই মালাইটা যেন অনেক বেশি ঘন না হয়ে যায়, তাহলে কি ঘন হয়ে গেলে রস ঢুকতে চাইবে না রোলের মধ্যে। আর এভাবে করে দেওয়ার কারণে দেখবেন রোলগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। একটুখানি বাদাম কুচি বা যে কোনো কিছু দিয়ে ওপরের দিকে সাজিয়ে নিতে পারেন। আমি একটু কিশমিশ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল একদম মুখে লেগে থাকার মতন অমৃত স্বাদের মালাই রোলের রেসিপি। একবারই শুধু তৈরি করে দেখুন, দেখবেন দারুণ লাগবে খেতে। পাকাম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, দেখবেন না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে এইভাবে তৈরি করলে খেতে এতটা ভালো লাগবে। ভেতর থেকেও দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে রোলগুলো। যেহেতু বেশ মজার একটা পুর দেওয়া রয়েছে, দেখবেন খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে এই পাকা আমের মালাই রোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।